মিলি, আমি বাঘিনী মামির বাড়ি কাজ করতে যাচ্ছি। তুই বাড়িতে থাক মা, আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও। আর আসার পথে আমার জন্য লিচু নিয়ে আসবে। নতুন নতুন অনেক লিচু উঠেছে। লিচু আমার খেতে অনেক ভালো লাগে। না রে মা, আমি লিচু তোকে এখন কিভাবে কিনে দেব? এখনো তো মাস শেষ হয়নি। মাস শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেব। মা তো বললো আমাকে লিচু কিনে দিতে পারবে না। খুব লিচু খেতে ইচ্ছে করছে। আমি যাই জনি আর রুমির বাড়িতে। ওদের বাড়িতে লিচু গাছ আছে। ওদের সাথে খেললে আমাকে একটা লিচু দেবে। ও তো দেখা যাচ্ছে রুমি আর জনি বসে বসে লিচু খাচ্ছে। কি রে রুমি, তোরা লিচু খাচ্ছিস? তোরা আজকে খেলবি নাকি? জানিস, আমারও না অনেক লিচু খেতে ইচ্ছা করছে, কিন্তু মা বলেছে মা আমাকে লিচু এনে দিতে পারবে না। হ্যাঁ রে মিলি, আমরা তো খেলবো, তুই লিচু খাবি? আমাদের গাছে অনেক লিচু ধরেছে। আমার মাকে বলবো তোকে লিচু দেবে। সত্যি বলছিস রুমি, আমাকে লিচু দিবি? আচ্ছা ঠিক আছে, চল আগে আমরা সবাই খেলা করে আসি, তারপর না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাবো। হ্যাঁ রে মিলি, খেলবো খেলবো, দাঁড়া এই লিচুগুলো খেয়ে নি। ওই দেখ আমার মাও চলে এসেছে। ও মা, মা দেখো মিলি এসেছে। মিলির না লিচু খেতে অনেক ইচ্ছে করছে। ওর মায়ের কাছে টাকা নেই, ও আমাদের কাছে লিচু খাবে। ওকে একটা লিখে দাও না মা। আরে রুমি, এটা কি বলছিস? লিচুর অনেক দাম। এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো? এই মিলি, তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না? কাকিমা, রুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। আর আমাকে একটা লিচু দাও না, আমি তোমাকে লিচুর টাকা দিয়ে দেব আমার মায়ের যখন টাকা হবে। আরে এত কথা বাড়াচ্ছিস কেন? তোকে এখান থেকে চলে যেতে বলছি, এক্ষুনি যা। একটাও লিচু দেব না। এই লিচুগুলো বাজারে বিক্রি করব। তোদের মতো ভিখারিদেরকে ফ্রিতে আর কত লিচু দিব? আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি আমাকে আর বকো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি লিচু খাবো না। এরপর মিলি পথে হাঁটতে হাঁটতে এক বুড়ির সাথে দেখা হয়ে যায়। ও দিদি ভাই, এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি? ও বুড়িমা, জানো আমার খুব লিচু খেতে ইচ্ছা করছে। বাজারে কত লিচু উঠেছে, কিন্তু মায়ের কাছে টাকা নেই। বাঘিনী কাঠিমার গাছে কত লিচু ধরেছে। আমি একটা লিচু খেতে চাইলাম, তবু আমাকে দিল না। কিন্তু বুড়িমা, তুমি এখানে কেন বসে আছো? ও, তুমি লিচু খেতে চেয়েছিলে, এই জন্য মনটা খারাপ? আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই। এই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পাইনি, কেউ ভিক্ষাও দেয়নি। খুব কষ্ট হচ্ছে। হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব সে শক্তিও শরীরে নাই। ও, তোমারও তাহলে খিদে পেয়েছে? তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে, আমি তোমাকে ভাত খেতে দিব দিদি ভাই।